আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বরিশালের ঐতিহ্যবাহী একটা পিঠা, যে পিঠাটা বানানো হয় সম্পূর্ণ পাকা কলা দিয়ে। তবে এই পিঠার স্বাদের ভ্যারিয়েশন বাড়ানোর জন্য আমরা এর মধ্যে আরো কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। পাকা কলার পাশাপাশি এখানে আমরা খেজুরের গুড় নিয়েছি, গুড়গুলোকে একটু গ্রেট করে নিয়েছি, তবে আপনারা গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। এরপর নিয়েছি 2টা দেশি মুরগির ডিম, এর সাথে নিয়েছি 1 বাটি কোরানো নারকেল। আসলে বরিশালের ঐতিহ্যবাহী পিঠায় নারকেল আর গুড় থাকবে না তা তো হতে পারে না। এরপর আমাদের লাগবে আধা কাপ গুঁড়ার দুধ আর লাগবে চালের গুঁড়া। প্রথমে চালের গুঁড়ার মধ্যে পরিমাণ মতো লবণ মিশিয়ে নিতে হবে। এখন এই লবণগুলোকে একটু হাতের সাহায্যে ভালোভাবে চালের গুঁড়ার সাথে মিশিয়ে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা খেজুরের গুড়, তবে আপনারা এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। এখানে আপনারা এই গুড়গুলোকে এভাবে গ্রেট না করেও পানির সঙ্গে মিশিয়ে নরম করেও ব্যবহার করতে পারেন। গুড় মেশানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। তবে এটা অপশনাল, এটা না দিলেও হবে, কিন্তু এই গুঁড়া দুধ ব্যবহার করলে পিঠা থেকে সুন্দর একটা স্মেল পাওয়া যায়। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে কোরানো নারকেল। এই পিঠার মধ্যে একটু বেশি পরিমাণেই কোরানো নারকেল ব্যবহার করতে হয়, তাই এখানে আমরা বেশ কিছু পরিমাণে কোরানো নারকেল ব্যবহার করছি। এখন এই কোরানো নারকেলগুলোকেও ভালোভাবে হাতের সাহায্যে এই চালের গুঁড়ার সঙ্গে মিশিয়ে দিতে হবে। নারকেল মেশানোর পর মনে হলো আমরা গুড় কম ব্যবহার করেছি, তাই এর মধ্যে আমরা আরো কিছু গুড় ব্যবহার করছি। আসলে বরিশালে একটা প্রচলিত কথা আছে, পিঠা খায় মিডার লোভে, মানে পিঠার মধ্যে পর্যাপ্ত পরিমাণে মিষ্টি থাকতেই হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা পাকা কলা। এখানে আমরা কাঁঠালি কলা ব্যবহার করছি এবং এই কলায় কিন্তু সুন্দর একটা মিষ্টি গন্ধ আছে। এখন এই কলাগুলোকেও ভালোভাবে চালের গুঁড়ার সঙ্গে মিশিয়ে দিতে হবে। কলাগুলো ভালোভাবে মেশানোর পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমরা 2টা ডিমই ব্যবহার করেছি। প্রথম ডিমটা নেওয়ার সময় ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। চেষ্টা করবেন মুরগির ডিম নেওয়ার, কারণ হাঁসের ডিম নিলে কিন্তু এই পিঠা থেকে একটা গন্ধ আসতে পারে। ডিম মেশানোর পর এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচের মতো বেকিং সোডা। এতে করে পিঠাগুলো ভাজার পরে অনেক বেশি ফুলে উঠবে এবং পিঠাগুলো অনেক বেশি সফট থাকবে। এই যে দেখেন পিঠার ব্যাটারটা এরকম হবে। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি মেশাইনি, তবে আপনাদের যদি মনে হয় পানি দরকার তাহলে সামান্য পানি ব্যবহার করতে পারেন। এখন এই পিঠাগুলো ভাজার জন্য একটা কড়াইতে তেল দিয়েছি। এখন এই তেলটাকে সামান্য গরম করে নিতে হবে। এখন এই গরম তেলের মধ্যে এক এক করে সমস্ত পিঠাগুলোকে ভেজে নেব। এই অবস্থায় চুলার হিট কিন্তু কমিয়ে দিতে হবে, কারণ তেল বেশি গরম হয়ে গেলে পিঠাগুলো উপর থেকে পুড়ে যেতে পারে। এক পাশ ভাজা হয়ে গেলে কিছুক্ষণ পর এই পিঠাগুলোকে এভাবে উল্টে দিতে হবে। এই পর্যায়ে তেল কিন্তু একটু বেশি গরম হয়ে গেছে, তাই এই পিঠাগুলোকে বারবার উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করে দিয়েছে। এই যে দেখেন পিঠাগুলোর কালার চেঞ্জ হয়ে কিন্তু একদমই ব্রাউন হয়ে গেছে, তার মানে আমাদের পিঠা কিন্তু একদমই কমপ্লিট। এখন একটা ঝাঁঝরির সাহায্যে গরম তেল থেকে পিঠাগুলোকে উঠিয়ে নিতে হবে। গরম তেল থেকে পিঠাগুলোকে উঠিয়ে এরকম একটা ঝাঁপির মধ্যে রেখে দিতে হবে, যাতে এক্সট্রা তেলগুলো ঝরে যায়। এই যে দেখেন সেম ভাবে আমরা সবগুলো পিঠা ভেজে নিয়েছি, আর এই পিঠাগুলো দেখতে অনেকটা তালের বড়ার মতো লাগছে, তাই না? এখন একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি। পিঠাটা উপর থেকে ক্রিস্পি হলেও ভেতরটা কত বেশি সফট। আশা করছি আজকের এই অন্যরকম পিঠার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।